হ্যালো গাইস, অলরেডি কিন্তু আমাদের গেমের জন্য M887 এ কিন্তু ইভেন্টটা কনফার্ম হয়ে গেছে। আদৌ কি জানো যে কি M887 নিয়ে আমাদের ইভেন্টটা কনফার্ম করা হলো? এছাড়াও অলরেডি কিন্তু আমাদের মার্চ মাসের ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আদৌ কি জানো যে মার্চ মাসের জন্য আমাদের কি টাইপের ডিসকাউন্ট ইভেন্ট কনফার্ম করা হলো? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পোকার MP40 রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও কিপার উইনারতে তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরাও ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলছি না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আচ্ছা, আজকে তো 12 তারিখ, তাই না? কাল কিংবা পরশু দিন আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আছে, এরকম কোনো প্রি-অ্যাক্সেস ব্যানার বা লিস্ট কিন্তু প্রকাশ হয়নি। তবে 14 তারিখে তোমরা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া এবং সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু পেড ফ্রি মিলিয়ে কিন্তু একাধিক ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। যেমন 14 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি রিঙ্গাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা একটা ট্রপিক্যাল রিঙ্গাল ইভেন্ট হবে। যে রিঙ্গাল ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ট্রপিক্যাল রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ট্রপিক্যাল রিং ইভেন্টে কিন্তু মোট 4টা আইটেম রেট রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ট্রপিক্যাল কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের একটা মেল বান্ডেল, যেটা কিন্তু আমাদের গিরগিটের উপর ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না, একদম কিন্তু সাপ্রি টিকটকার মতো কিন্তু লাগতেছে। এটি বাদে কিন্তু আমাদের ট্রপিক্যাল রিং ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু আরেকটা মেল বান্ডেল রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা কিন্তু অনেকটা আমাদের কোবরা সাপের উপর ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমার কাছে কিন্তু এই বান্ডেলটার হেয়ার স্টাইল বাদে প্রত্যেকটা পার্টি কিন্তু ভালো লাগছে। আর এই দুটি বান্ডেল ছাড়া রিঙ্গাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু আমাদের ট্রপিক্যাল কোলাবরেশন স্পেশাল একটি ফিমেল বান্ডেল ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু রাখা হবে। আমার কাছে কিন্তু এই ফিমেল বান্ডেলটা কিন্তু একদমই ভালো লাগে না, অনেকটা কিন্তু সাপ্রি টিকটকারদের বইয়ের মতো কিন্তু লাগতেছে। আর বান্ডেল ছাড়া রিঙ্গাল ইভেন্টের লাস্ট আইটেমেট হিসেবে কিন্তু আমাদের একটি ওয়াল স্ক্রিন রাখা হয়েছে, যেটাও তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখন দেখো, যদি ট্রপিক্যাল রিং ইভেন্টের কোনো আইটেম রেট তোমাদের ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার 14 তারিখ ঠিক সকাল 10:01 আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটো ভিন্ন সার্ভারে তোমরা কিন্তু ভিন্ন দুটি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। বাংলাদেশ সার্ভারের যদি কথা বলো, তাহলে কিন্তু বাংলাদেশ সার্ভারের রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু ফ্রি শার্টের কিন্তু একটা মিশন আসবে, যে মিশনের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একদমই সিম্পল কিছু মিশন কমপ্লিট করতে হবে, যে মিশনগুলো কমপ্লিট করার মাধ্যমে তোমরা কিন্তু এই যে শার্টটা দেখতে পারতেছো, এই শার্টটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। এই অনুযায়ী শার্টটা কিন্তু আমার কাছে একদমই খারাপ লাগেনি। তোমরা কিন্তু অবশ্যই মিশন কমপ্লিট করে কিন্তু এই শার্টটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিও। হবে ইন্ডিয়ান সার্ভারে কিন্তু মিশনটা দেওয়া হবে না। এট দ্য মিন টাইম ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আমাদের হোলি ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ফ্রি ইভেন্ট দেওয়া হবে। হোলি ইভেন্ট স্পেশাল এই ফ্রি মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু হোলি ইভেন্ট স্পেশাল যে লেজেন্ডারি 37 স্ক্রিনে ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু একদম তোমরা ফ্রিতে নিতে পারবা। এই ছিল আমাদের 14 তারিখের ফ্রি পেইড মিলিয়ে মোট 3টি ইভেন্ট। আমি তোমাদের 3টা ইভেন্টে কিন্তু ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এবার 16 তারিখে তোমরা কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল এই যে ফ্রি ইভেন্টটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে কিন্তু একদমই সিম্পল কিছু মিশন দেওয়া হবে, যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের এই যে মুখের মাস্কটা দেখতে পারতেছো, এই মাস্কটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। মাস্কটার কনসেপ্ট দেখছো, কলা পাতার মধ্যে থেকে কিন্তু আমাদের মুখ, জিভ বা প্লাস আমাদের চোখ বের হয়ে আসছে। মাস্কটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক। আমার কাছে কিন্তু ফ্রি অনুযায়ী মাস্কটা কিন্তু ভালোই লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই 16 তারিখে যখন মিশনটা আসবে, মিশনটা কমপ্লিট করে কিন্তু মাস্কটা বের করে নিও। আচ্ছা, এবার যদি তোমরা আমাদের বর্তমানে লাকরোল সেকশনের দিকে তাকাও, তাহলে কিন্তু ফিস্টের স্ক্রিনে কিন্তু একটি মোকো স্টোর ইভেন্ট দেখতে পাবো। এখন কথা হচ্ছে, OB48 আপডেটের জন্য কিন্তু আমাদের নতুন করে কোনো ফিস্টের স্ক্রিন কিন্তু ডিজাইন করেনি। তার মানে কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে যে OB47 আপডেটের জন্য যে আমাদের ফিস্টের স্ক্রিনটা ডিজাইন করা হয়েছিল, এই ফিস্টের স্ক্রিনে খুবই শীঘ্রই কিন্তু একটি প্যারেড ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। কারণ ফ্রি ফায়ার যখনই কোনো নতুন ফিস্টের স্ক্রিনে ইভেন্ট আমাদের গেমের মধ্যে লঞ্চ করবে কিংবা করে, তার আগে কিন্তু আমাদের মোকো স্টোর ইভেন্টের মাধ্যমে কিন্তু আগের কিছু ফিস্টের স্ক্রিন কিন্তু রিটার্ন করে দেয়। 100% শিওর থাকো যে খুবই শীঘ্রই কিন্তু এই ফিস্টের স্ক্রিনে ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে যাচ্ছে। এছাড়া বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু ফিমেল বান্ডেলে কিন্তু একটা টপ আপ ইভেন্ট চলছে। অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে, এটা যাওয়ার পর আমাদের পরবর্তী টপ আপ ইভেন্টটা কোনটা হবে? দেখো গাইস, যেহেতু রমাদান ইভেন্টটা চলছে, মোটামুটি 70 থেকে 80% চান্স আছে যে 15 কিংবা 16 তারিখে তোমরা কিন্তু লেসিজমোর যে টপ আপ ইভেন্টটা রয়েছে, এটা তোমরা শুধুমাত্র আমাদের বাংলাদেশ এবং সিঙ্গাপুর সার্ভারে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। দেখো গাইস, প্রতিবারই কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু একটি বোনাস টপ ইভেন্ট দেওয়া হয়। এবার কিন্তু আমাদের লেসিজমোর টপ ইভেন্টটা দেওয়ার কিন্তু কথা আছে। এখন মোটামুটি 90% চান্স আছে যে তোমরা কিন্তু 15 কিংবা 16 তারিখে কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল লেসিজমোর টপ আপ ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর যদি 15 কিংবা 16 তারিখে আমাদের লেসিজমোর টপ আপ ইভেন্টটা গেমের মধ্যে না দেওয়া হয়, অবশ্যই কিন্তু 25 কিংবা 26 তারিখে কিন্তু লেসিজমোর টপ ইভেন্টটা কিন্তু চলে আসবে। এক্ষেত্রে লেসিজমোর টপ আপ ইভেন্টটা যদি আমাদের গেমের মধ্যে আসতে লেট করে, তাহলে তোমরা কিন্তু ডাটা আমাদের লিক্স অনুসারে এই যে টপ ইভেন্টটা দেখতে পারতেছো, এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। লিক্স অনুসারে পরবর্তী টপ ইভেন্টে তোমরা যখন 100টা মোড টপ করবে, তখন কিন্তু এই যে ইমোটটা দেখতে পারতেছো, দ্য থিঙ্কার ইমোট বলে, এই ইমোটটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। এরপর যখনই তোমরা 300 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবে, তখন কিন্তু এই যে ফিক্স মার্কসটি দেখতে পারতেছো, এই ফিক্স মার্কসটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। তারপরে 500 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে তোমরা কিন্তু এই যে হেডটা দেখতে পারতেছো, এই হেডটা কিন্তু একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে। এছাড়া যখনই তোমরা 700 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা, তখন কিন্তু এই যে আমাদের জুতা
জুতোটা রয়েছে এই জুতোটা কিন্তু ফ্রিতে নিতে পারবে। এছাড়া 1000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে তোমরা কিন্তু এই যে জামাটা দেখতে পারতেছো এই জামাটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। এন্ড এট দ্য লাস্ট যখনই তোমরা 1500 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা তখন কিন্তু এই যে প্যান্টটা দেখতে পারতেছো এই প্যান্টটা কিন্তু নিয়ে নিতে পারবা। আর হ্যাঁ তোমরা তো জানোই যে 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করলে কি হয়, 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের যে আফতার ব্যানারগুলো রয়েছে এগুলো তোমরা ফ্রিতে ক্লেম করতে পারো। আর যেহেতু আমাদের 1 মাস পর পর টপ ইভেন্টটা পরিবর্তন হয় সেক্ষেত্রে 100% শিওর থাকে তোমরা কিন্তু এপ্রিল মাসে আমাদের মিডনাইট কোলাবোরেশন স্পেশাল হাইপারবুকের যে টপ আপ ইভেন্টটা রয়েছে এটা কিন্তু 100% কনফার্ম কিন্তু আমাদের পরবর্তী মাসের 15 তারিখে কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। যেখানে 100 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু আমাদের যে মেন হাইপারবুকটা রয়েছে এটা কিন্তু ক্লেম করে নিতে পারবা। তার পাশাপাশি 1500 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে কিন্তু আমাদের হাইপারবুকের যে টোকেনগুলো রয়েছে এগুলো তোমরা কিন্তু ক্লেম করতে পারবা। তো পরবর্তী মাসে 15 তারিখে মাস্ট বি তোমরা কিন্তু এই টপ ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে চলেছো। আর গাইস আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে 1x, এটি বিশ্বস্ত বুক মেকার পিএসজি সিরিয়া অ্যাপের স্পন্সর। 22 মার্চ আইপিএল শুরু হবে, এখানে তুমি তোমার পছন্দের দলকে কিন্তু সমর্থন করতে পারবে। এখানে সমস্ত ম্যাচের কিন্তু লাইভ দেখতে পারবা এবং স্কোরের ভবিষ্যৎবাণী করে কিন্তু বাজিত হতে পারবে এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেন যত উপরে উঠবে তত বেশি টাকা পাবা। আর এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, তুমি যা কিছু ইচ্ছা বেছে নিতে পারো। আর সাইন আপের সময় আমার তো প্রোমো কোড বিডি হান্ট ইউজ করে কিন্তু প্রথম জমাতে 12000 টাকা পর্যন্ত পাও এবং ফ্রি স্পিন। আর এটি সহজেই কিন্তু পেটিএম, ব্যাংক, বিকাশ নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু তুলে নিতে পারবা। আর দেখে গুগলে যাও 1x বলে সার্চ করো অথবা পিন কমেন্টে দাও লিংক থেকে সাইন আপ করো। আর সাইন আপের সময় আমার তো প্রোমো কোড বিডি হান্ট ইউজ করার কথা একদম ভুলো না। আচ্ছা রিসেন্ট টাইমে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে মার্কস রয়্যাল নামে কিন্তু একটি ইভেন্ট দেখছো। এখন অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে এই ক্যাটাগরির আপকামিং সময় আমরা আর কি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো। এটার পরবর্তীতে আপকামিং সময় তোমরা কিন্তু একটি শু রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। যে শু রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের শু রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা শু রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ককরেলের উপর কিন্তু ডিজাইন করা একটি শু যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর এটি বাদে আমাদের সেকেন্ড যে শুয়ের স্ক্রিনটা রাখা হয়েছে সেটা কিন্তু হচ্ছে আমাদের শার্কের উপর, ইট মিনস হাঙ্গরের উপর, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমার কাছে কিন্তু শার্কের উপর ডিজাইন করা এই শুর স্ক্রিনগুলো কিন্তু ভালোই লাগতেছে। আর এটা আমাদের শু রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি শুয়ের স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের শিপা পেটের উপরে কিন্তু একটি শুয়ের স্ক্রিন রাখা হয়েছে যেটাও তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট শু রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের টাইগারের উপর ডিজাইন করে কিন্তু একটি শুয়ের স্ক্রিন দেখতে পাবো যেটাও তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমার মতে কিন্তু এবারকার শু রয়্যাল ইভেন্টের প্রত্যেকটা শুয়ের স্ক্রিন কিন্তু খুবই ইউনিক ছিল আর প্রত্যেকটা শুয়ের স্ক্রিনে কিন্তু অনেকটা সুন্দর ছিল। এবার দেখো তোমাদের যদি শু রয়্যাল ইভেন্টের শুগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তাছাড়া তোমরা জানো কিন্তু গত মাসে কিন্তু আমাদের একটি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট আসছিল, এরপরে কিন্তু আমরা গেমের মধ্যে আর কোনো ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাই না। তবে মার্চ মাসে তোমরা কিন্তু একটি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের জাস্ট একটা ওয়ালই কিন্তু কনফার্ম হয়েছে আর এটা কিন্তু হচ্ছে আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের মেন ওয়ালটা। সামার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের এই ওয়াল স্ক্রিনে ডিজাইন করা হয়েছে যেটা নিয়ে খুবই শীঘ্রই তোমরা কিন্তু ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ ব্যানারের জন্য অপেক্ষা করো, ব্যানারটা পেয়ে গেলে অবশ্যই কিন্তু ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের বাকি ওয়ালগুলো কি হবে সেটা কিন্তু আমি তোমাদের জানাই দিব। আর ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটি ছাড়া সামার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু আপকামিং সময় আরো দুটো ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে সামার ইভেন্ট স্পেশাল একটা ফ্যাটেড ইভেন্ট, যে ফ্যাটেড ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফ্যাটেড ইভেন্টের কিন্তু মেন ডিওর হিসেবে কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল যে মিল বান্ডলটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা আছে। গোসল করার পর কিন্তু বড় লোকরা আমাদের এই ড্রেসটা পরে, যেটা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল ফ্যাটেড ইভেন্টে কিন্তু রাখা হয়েছে। আমাদের ফ্যাটেড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি পেটের স্কিন রাখা আছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। খুবই শীঘ্রই কিন্তু সামার ইভেন্ট স্পেশাল কিন্তু এই ফ্যাটেড ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর ফ্যাটেড ইভেন্ট ছাড়া সামার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু আপকামিং সময় কিন্তু একটি রিংডল ইভেন্টে কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেখানে আমাদের রিংডল ইভেন্টে কিন্তু মোট 4 থেকে 5টা আইটেমেট কিন্তু রাখা আছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সামার কোলাবোরেশন স্পেশাল একটা মেল প্যানেল যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটি বাদে রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু আমাদের সামার কোলাবোরেশন স্পেশাল কিন্তু একটি মোটরসাইকেল স্কিন রাখা হয়েছে যেটা কিন্তু দেখতে অনেকটা আমাদের ভ্যাসপার মতো। যে মেয়েরা যে মোটরসাইকেল স্কিনটা চালায় সেটাকে ভ্যাসপা বলে না, সেটার মধ্যে কিন্তু আমাদের এটা ডিজাইন করা হয়েছে। আমাদের রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু আমাদের একটা সাববডি স্কিন রাখা আছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সাববডি স্কিনের পাশাপাশি রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু আমাদের একটা ইমোট থাকবে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টে কিন্তু আমাদের একটা আফতার রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আপকামিং সময় সামার ইভেন্ট স্পেশাল এই রিংডল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আচ্ছা এবার সাথে আমাদের ওই ইভেন্টের দিকে। তো লাস্ট টাইম যখন আমাদের গেমের মধ্যে একটি ওই ইভেন্ট আসে সেটা কিন্তু আমাদের লাকি বোর্ড নামে কিন্তু একটি ওই ইভেন্ট ছিল। যতটুকু জানা গিয়েছে এই মাসে তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ওই ইভেন্ট দেখতে পাবা যেটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ইভো বোনান্সা ওই ইভেন্ট। আমাদের লিঙ্ক অনুসারে এই মাসের 27 কিংবা 28 তারিখে কিন্তু আমাদের এই ইভেন্ট আসতে পারে, যে ওই ইভেন্ট থেকে তোমরা কিন্তু তোমাদের পছন্দের যে ইভো গানগুলো রয়েছে এগুলো কিন্তু ম্যাক্স করতে পারবে। তোমরা কিন্তু অবশ্যই ডায়মন্ড নিয়ে রেডি থেকে আমাদের ইভো বোনান্সা ইভেন্টের জন্য মোটামুটি 5 থেকে 6 হাজার ডায়মন্ড হলে তোমরা কিন্তু ইজিলি একটা ইভো গান কিন্তু ম্যাক্স করে ফেলতে পারবে। এছাড়া বর্তমানে তোমরা যদি আমাদের লাক রয়েল সেকশন থেকে খেয়াল করো তাহলে কিন্তু আমাদের বিজন গান এবং এক্সিমেট গানে কিন্তু একটি ওয়েপনের রিংডল ইভেন্ট দেখতে পাচ্ছ।
পাচ্ছ। আমি তোমাদের বলে দিচ্ছি 100% শিওর থাকতে পারো তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল এই মাসের 25 তারিখের মধ্যে, আর তা নাহলে কিন্তু পরবর্তী মাসের 10 তারিখের মধ্যে পোকার MP40 যে ইনকিউবেটরটা আছে এটা কিন্তু রিটার্ন করে দেওয়া হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর যতটুকু জানা গিয়েছে পোকার MP40 পাশাপাশি একই রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের শর্ট রেঞ্জের উজিকানের যে ইনকিউবেটর রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর মানে বুঝতে পারছো পরবর্তী আমাদের ওয়েপনে ইনকিউবেটর রিংডল ইভেন্টে তোমরা কিন্তু পোকার MP40 এবং আমাদের উজিকানের যে ইনকিউবেটর রয়েছে এগুলো নিয়ে কিন্তু রিংডল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এখন দেখো তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো MP40 কিংবা উজিকানের স্কিন না থাকে আর এগুলো যদি তোমাদের বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছাতে পারো। আর গাইস তোমরা অনেকে আমাকে বলছো যে ভাই আমরা তো এপ্রিল মাসে বেপাসের রিভিউ দেখছি, তবে এখনো তো মে মাসে বেপাসের রিভিউটা দেখলাম। কোনো সমস্যা নেই, একদম টেনশন করো না। এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের মে মাসে বেপাস, আর এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের মে মাসে বেপাসের ফিমেল বান্ডেলটা, যেটা কিন্তু অনেকটা আমাদের রাধুনির উপর কিন্তু ডিজাইন করা হয়েছে। আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেলে কিন্তু প্রত্যেকটা পার্টি কিন্তু ভালো লেগেছে, এটার প্রত্যেকটা পার্টি কিন্তু ইউনিক ছিল, বিশেষ করে এটার মাথাটা কিন্তু বেশি ইউনিক করা হয়েছে। আর কালার কম্বিনেশন প্লাস অ্যানিমেশনও কিন্তু আমাদের বান্ডেলে ভালোই দেওয়া হয়েছে। আর ফিমেল বান্ডেল ছাড়া মে মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি হিলিং স্নাইপার রয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল ম্যাগাজিন সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের মুভমেন্ট স্পিডটা কিন্তু মাইনাস। আর হিলিং পিস্তল ছাড়া মে মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা নর্মাল ব্যাকপ্যাকের স্কিনও আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর নর্মালি ব্যাকপ্যাকের স্কিন ছাড়া মে মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা জিপকারের স্কিনও আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর জিপকারের স্কিন ছাড়া মে মাসে বেপাসের মধ্যে তোমরা কিন্তু একটি গ্রেনেডের স্কিন দেখতে পেয়ে যাবে, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। গ্রেনেডের স্কিনটা কিন্তু আমাদের আহামরি খুব একটা ইউনিক না, মোটামুটি কিন্তু ঠিকঠাক আছে। আর গ্রেনেডের স্কিন ছাড়াও কিন্তু মে মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা লেজেন্ডারি সার্বোট স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সার্বোট স্কিনটা দেখতে কিন্তু আহামরি খুব একটা সুন্দর না, তবে মোটামুটি কিন্তু একটি অ্যানিমেশন দেওয়া হয়েছে। এছাড়া মে মাসে বেপাসের মধ্যে আমাদের মে মাসে বেপাসের যে আফতারটা রয়েছে এটা তো থাকবে। আফতারটা ছাড়াও মে মাসে বেপাসের মধ্যে রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি একটি প্যানের স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটা দেখতে আমার কাছে মোটামুটি লাগছে, আহামরি কিন্তু খুব একটা ভালো লাগে না। লেজেন্ডারি প্যানের স্কিনটা ছাড়া মে মাসে বেপাসের মধ্যে অ্যাভেলেবল রয়েছে আমাদের মে মাসে বেপাস রিলেটেড একটি ব্যাকপ্যাকের স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা একদম ভালো লাগে না, কারণ ভাই অ্যানিমেশনের পাশাপাশি কিন্তু ব্যাকপ্যাকটা সুন্দর হওয়া উচিত ছিল। আর ব্যাকপ্যাকের স্কিনের পাশাপাশি মে মাসে বেপাসের মধ্যে অ্যাভেলেবল রয়েছে আমাদের কিন্তু একটি প্যান্টের স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের একটা শর্ট প্যান্ট, যেটা কিন্তু দেখতে মোটামুটি ঠিকঠাক আছে। আর শর্ট প্যান্টের পাশাপাশি আমাদের মে মাসে বেপাসের মধ্যে অ্যাভেলেবল রয়েছে একটি লুটবক্স স্কিন, যেটা কিন্তু আমার কাছে সত্যি দেখতে অনেকটাই সুন্দর লাগছে। ভাই সত্যি কথা বলতে এতক্ষণ ধরে যতগুলো আইটেমের দেখছি তার মধ্যে কিন্তু আমার কাছে লুটবক্সের স্কিনটা কিন্তু বেশি সুন্দর লাগছে। আর লুটবক্সের লেজেন্ডারি স্কিন ছাড়া আমাদের মে মাসে বেপাসের মধ্যে অ্যাভেলেবল রয়েছে আমাদের লেজেন্ডারি একটা ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটের কনসেপ্টটা দেখছো, খাচ্ছে আর নাচতেছে। ভাই সিরিয়াসলি নুডলস খাচ্ছে আর নাচতেছে, এইভাবে কি কেউ নুডলস খায়? অন্তত ছেলে ক্যারেক্টারের সাথে কিন্তু ইমোটা মানাচ্ছে না, মেয়ে ক্যারেক্টারটা দিলে মোটামুটি মানাবে হয়তো বা। এন্ড অ্যাট লাস্ট বেপাসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা রয়েছে, সেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো আমাদের মে মাসে বেপাসের মেল বান্ডেল, সেটাও তোমরা কিন্তু এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটা দেখতে ভাই আমার কাছে একদম ফালতু লাগছে। বিশেষ করে এটার মাথাটা কিন্তু একদম ভালো করা হয় না, তবে জামা প্যান্টটা কিন্তু মোটামুটি চলে, কিন্তু জুতাটা ভাই একদম বিশ্রী, এটা কিন্তু ইউজ করার মতো না। তোমাদের কাছে কেমন লাগছে আমাদের মে মাসে বেপাসের রিভিউটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমার কাছে কিন্তু মে মাসে বেপাসটা কিন্তু আহামরি খুব একটা ভালো লাগে না। আচ্ছা এবার আসা যাক আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা যেন তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের মার্চ মাসের ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। দেখো গাইস, আমি কিন্তু তোমাদের অনেক আগে বলেছিলাম যে মার্চ মাসে তোমরা কিন্তু অবশ্যই 20 তারিখের মধ্যে একটি ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আর দেখো অলরেডি কিন্তু গেনা ফ্রি ফায়ার আমাদের মার্চ মাসের ডিসকাউন্ট ইভেন্টটি কিন্তু কনফার্ম করে দিয়েছে, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যেমনটা তোমাদের বলা হয়েছিল যে রমাদান ইভেন্ট স্পেশাল যে আমাদের মেল ফিমেল বান্ডেল ডিজাইন করা হয়েছে, এই দুটি বান্ডেলে আমাদের ডিসকাউন্ট ইভেন্টটা কনফার্ম করা হবে, সেটাই কিন্তু করা হয়েছে। 17 তারিখ ঠিক ভোর 4:01 কিন্তু এই ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তবে কথা হচ্ছে আমাদের ডিসকাউন্ট ইভেন্টে মেল ফিমেল বান্ডেল ছাড়া আর কি কি আইটেমে রাখা হচ্ছে এটা কিন্তু কনফার্ম করা হয় না। আর ব্যানার দেখেও কিন্তু বোঝার কথা নাই যে মেল ফিমেল বান্ডেল ছাড়া আমাদের ডিসকাউন্ট ইভেন্টে আর কি কি আইটেম অ্যাড করা হচ্ছে। তবে এটা শিওর থাকুক, যেহেতু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল মিস্ট্রি শো ইভেন্ট আসতেছে, অবশ্যই আমাদের ভালো ভালো আইটেম নিয়ে আসবে। আর যতটুকু জানা গেছে 24 তারিখে তোমরা কিন্তু তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ইভেন্টটা রয়েছে, ইট মিনস আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল M887 যে ইভেন্টটা আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। এখন কথা হচ্ছে যেহেতু রমাদান ইভেন্ট স্পেশাল M887 স্কিনটা আমাদের টোকেনটার ইভেন্টের মাধ্যমে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে 5 থেকে 6,000 ডায়মন্ড কিন্তু লেগে যাবে আমাদের M887 স্কিনটা বের করতে। আর অ্যাবিলিটি যদি কথা বলি ভাই, এটা কিন্তু আমাদের 1 মানে কিন্তু সিমিলার একটি M887 স্কিন। তোমাদের যদি ভালো কোনো অ্যাকাউন্টে M887 স্কিন না থাকে কিংবা 1 যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এই M887 স্কিনটা কিন্তু বের করতে পারো। তবে সাবধান ভাই, যেহেতু টোকেনটার ইভেন্টের মাধ্যমে আসতে চায় সেক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণ ডায়মন্ড কিন্তু তোমাদের নষ্ট করতে হবে। তোমরা কি আদৌ আমাদের নতুন এই M887 স্কিনটা বের করবা কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ও আরেকটা কথা তো বলতে ভুলে গেলাম, আমাদের 27 কিংবা 28 তারিখে কিন্তু আমাদের রোক FM এর বান্ডেলের যে ওই ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। এটা কিন্তু আমাদের অনেক ডিমান্ডেবল একটি বান্ডেলের ওই ইভেন্ট, তো সেক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণ কিন্তু ডায়মন্ড নষ্ট হয়ে যাবে আমাদের এই ইভেন্ট থেকে বান্ডেলটা বের করার জন্য।
এখন ভাই আমার কথা হচ্ছে যাই করো না কেন অবশ্যই বুঝে শুনে কাজ করো, কারণ ভাই ওই ইভেন্ট থেকে আমাদের বান্ডেল বের করতে কিংবা আইডি বের করতে কিন্তু ভালো পরিমাণ ডায়মন্ড কিন্তু নষ্ট হয়ে যায়। লাস্ট একটা আপডেট দিয়ে আজকে ভিডিও শেষ করবো, যেটি হচ্ছে আমাদের ইভো বান্ডেল রিটার্ন রিলেটেড ইভেন্টের আপডেট। আমাদের লিক্স অনুসারে যতটুকু জানা গিয়েছে পরবর্তী মাসে ইট মিনস তোমরা কিন্তু মে মাসে আমাদের প্যারাডক্স যে ইভো বান্ডেলটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। দেখো গত মাসে কিন্তু আমাদের কোবরা লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু রিটার্ন করেছে, দ্যাটস ওয়াই কিন্তু এই মাসে আর কোনো ইভো বান্ডেল কিন্তু রিটার্ন করা হবে না। তবে লিক্স অনুসারে যতটুকু জানা গিয়েছে মে মাসে তোমরা কিন্তু আমাদের প্যারাডক্স যে ইভো বান্ডেলটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। এখন দেখো ভাই তোমাদের অ্যাকাউন্টে যদি প্যারাডক্স ইভো বান্ডেলটা না দেখে থাকে বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর গাইস তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।